আজকে আমরা অটোক্যাডে লেয়ার সম্পর্কে ধারণা দিব, কিভাবে লেয়ার তৈরি করে একটা ফ্লোর প্ল্যান করা যায়। অন ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করব। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা যে সফটওয়্যারটা ইউজ করব এটা হলো অটোক্যাড 2021-এর একটা সফটওয়্যার। এইরকম একটা ইন্টারফেস আসবে, আর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। স্টার্ট ড্রয়িং ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন। ক্লিক করার পর গ্রিড লাইন, সর্বপ্রথম আপনাদের কাজটা কি থাকবে, গ্রিড লাইন গুলো ডিলিট করবেন। কন্ট্রোল জি দিবেন। কি দিবেন? কন্ট্রোল জি। যেহেতু পেজ সেট আপ করা নাই, পেজ সেট আপ আমাকে করে নিতে হবে। ইউএন লেখে এন্টার। ইউএনটা হলো ইউনিটস। টাইপ থেকে আমরা কি করব, ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, অবশ্যই ইঞ্চি রাখবেন। ওকে দিবেন। ডি লেখে এন্টার। যেহেতু আমরা 1 ইউনিটে একটা ফ্লোর প্ল্যান করব, তার আগে আমরা কি করব, পেজ সেট আপটা ঠিক করে নেব। মডিফাইড এ ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? মডিফাইতে ক্লিক করবেন। মডিফাই থেকে ক্লিক করার পর প্রাইমারি ইউনিটসে ক্লিক করবেন। ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, টেক্সে যাবেন। টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। জাস্ট দেখে দেখে কাজ করবেন। শ্যামল আর ন্যারো। এখান থেকে আমরা আর্কিটেকচারাল টেক্সট সিলেক্ট করব। অ্যারো সাইজটা 4 ইঞ্চি করে দিব। সেন্টার মার্কটা 2 ইঞ্চি করে দিব। ওকে। সেট কারেক্ট ক্লোজ। এখন ইউএসএস আইকনটা এটা ফিক্স করতে হবে। মেনু বারটা শো করাবো, এখানে কিন্তু মেনু বারটা কিন্তু নাই। এই অ্যারো বাটনে ক্লিক করবেন, এখান থেকে শো মেনু বার। তারপর টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, টুলস থেকে টুলবার। এখানে টুলবার আছে অটোক্যাড। আপনার যদি এখান থেকে যদি ড টুলবারটা লাগে, ড টুলবার, বিশেষ করে যারা 7-এ কাজ করে তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ড টুলবারটা লাগলে ড টুলবারটা ক্লিক করবেন, এখানে ড টুলবারটা বসে যাবে। এভাবে কিন্তু কাজ করা যায়, অনেকভাবে কাজ করা যায়। ইসিএস আইকনটা ফিক্সড করবো, জাস্ট এখানে রাইট ক্লিক করব। ইসিএস আইকন সেটিং শো ইসিএস, এটা অফ করে দেবো, টিকটা অফ করে দেবো। ফিক্সড হয়ে গেছে। এখন আমরা যেহেতু লেয়ারের কাজটা করব, লেয়ারটা আগে তৈরি করে নিতে হবে। এল এ লেখে এন্টার। কি লেখে এন্টার? এল এ লেখে এন্টার। লেয়ারের শর্টকাট। এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে নাম দিবেন অল লেয়ার। WA অল। এখান থেকে কালারটা কি কালার থাকবে? হোয়াইট কালার থাকবে। আমরা এখান থেকে হোয়াইট কালারটা দেব। কালারটা চেঞ্জ করে দিব। ফলের জন্য আমরা কি হোয়াইট কালারটা রাখবো? কোন কালারটা রাখবো? হোয়াইট কালার। ওকে দিবেন। তারপর আমরা এখান থেকে আবার নিউ লেয়ারে ক্লিক করব। উইন্ডোর জন্য একটা লেয়ার নিব। উইন্ডো লেয়ার। এখান থেকে আবার এখান থেকে আরেকটা নিউ লেয়ারে ক্লিক করব, কলাম লেয়ার। কলামের কালারটা রেড কালার। কি কালার? এখান থেকে রেড কালার দিয়ে দিবেন। অল উইন্ডো কলাম। টেক্সটের জন্য একটা নেবেন, টেক্সট। আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন সবগুলাই নিয়ে নেবেন। ডোরের জন্য একটা নেব। ডোরের জন্য এখান থেকে যে কোনো একটা কালার কোড নিয়ে নেবেন। ওকে। অল উইন্ডো কলাম টেক্সট ডোর। এখন আমরা ওয়াল লেয়ারে এখান থেকে দেখেন, জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আমরা চাইলে লাইন ওয়েটটাও দিতে পারবেন, অনেকভাবে কাজ করা যায়। এখান থেকে 25 মিলি, 30 মিলি। ঠিক আছে, ওকে দিলাম। এই লাইন ওয়েটটা কখনো দেখানো হয় নাই, জাস্ট আজকে দেখালাম। এখান থেকে আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কোন লেয়ারে ওপেন হবে? অল লেয়ারে। এখন আমরা যে কাজটা করব এটা কোন লেয়ারে থাকবে? অল লেয়ারে থাকবে। ঠিক আছে। এখন আমরা একটা লাইন নিব। লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এখান থেকে লাইন ওয়েটটা অ্যাক্টিভ করা লাগবে। 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে লাইন ওয়েট, এই যে টিকটা দিয়ে নেবেন। হ্যাঁ, টিক না দিলে কিন্তু কাজ করবে না। এল লেখে এন্টার। F8। লাইনটা সোজা করার জন্য এদিকে 60 ফিট। আর প্রশ্ন হলো লাইন ওয়েটটা কই? এখান থেকে এই যে দেখেন লাইন ওয়েট অন নামে একটা অপশন আছে, এখান থেকে দেখেন লাইন ওয়েটটা অন করে দিবেন। তখন এটা এই লাইনটা মোটা হয়ে যাবে। ঠিক আছে। আবার লাইন নেবেন, এদিকে 60 ফিট। কত ফিট? 60 ফিট। আমরা যেহেতু 1 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করব,
অবশ্যই আমাদের কি করতে হবে, পার্টিশন ওয়াল গুলো দিতে হবে। আমরা জানি পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি, 5 ইঞ্চি। এটা কিন্তু আমরা সবাই জানি পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি হয়, 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, দুই সাইড থেকে 5 ইঞ্চি নিয়ে নেবেন। ওকে, 5 ইঞ্চি নেওয়ার পর আমাদের কি কাজটা করতে হবে, একটা ফ্লোর প্ল্যান দেখতে হবে। যে ফ্লোর প্ল্যান করব সেই ফ্লোর প্ল্যানটা দেখতে হবে। এখান থেকে একটা বেডরুমের আকারটা আমরা রাখবো 11 ফিট। কত ফিট, 11 ফিট। এখান থেকে অফসেট নিব কত ফিট, 11 ফিট। অফসেট 5 ইঞ্চি। ওকে, পরের বেডরুমের আকারটা আমরা রাখবো 11 ফিট। এক সিরিয়ালে কাজ করব। অফসেট 5 ইঞ্চি। তিনটা বেডরুম একসাথে। এখান থেকে আবার 11 ফিট নেব। এই অফসেটের কাজটাই বেশি। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, এই সিরিয়ালে ট্রিম করে দিবেন। এখন আমাদের এক পাশে কাজটা কমপ্লিট, এখন আমরা এই পাশে কাজটা কমপ্লিট করব। এদিকে 12 ফিট। কত ফিট, 12 ফিট। এখান থেকে অফসেট নেব, অফসেট 5 ইঞ্চি। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে কিচেনের জন্য দিতে হবে আর বাথরুমের জন্য দিতে হবে। অফসেটটা আমরা এখান থেকে 5 ফিট নেব। কত ফিট, 5 ফিট। এদিক থেকে 5 ফিট অফসেট। পরেরটা নেব 4 ফিট। কত ফিট, 4 ফিট। এখান থেকে সিরিয়াল ওয়াইজ কাজ করবো। 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। বেডরুমের আকারটা 12 ফিট। কত ফিট, 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা কি করব, ট্রিম করে দিব এই অবজেক্ট গুলো। ট্রিম করে দিব। এটা কোন লেয়ারে, অল লেয়ারে কিন্তু আছে। কাজটা করছি কোন লেয়ারে, অল লেয়ারে কাজটা করছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা কমন টয়লেট দিতে হবে, একটা অ্যাটাচ বাথরুম। এপাশে একটা কিচেন রাখবো, এপাশে একটা অ্যাটাচ বাথরুম রাখবো। এল লেখে রেফারেন্স লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা নেব এদিক থেকে 6 ফিট। কত ফিট, এই দিক থেকে 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। অপোজিট পাশে কি আমরা মিরর করে দিতে পারবো না, সিলেক্ট করে এমআই লেখে এন্টার। কি লেখে এন্টার, এমআই লেখে এন্টার, অটোমেটিক ভাবে বসে যাবে। মাঝখানে কি করতে হবে, আমাদের স্টেয়ার রাখতে হবে। স্টেয়ারটা আমরা কোথায় রাখবো, মাঝখানে রাখবো। ওকে, এর পাশে আমরা দুইটা বারান্দা দিতে পারি না, হ্যাঁ বারান্দার ডিজাইনটা করতে পারি। 4 ফিট। কত ফিট, এখান থেকে আমরা 4 ফিট নেব। এই পাশে দুইটা আমরা বারান্দা দিয়ে দিব 5 ইঞ্চি। তারপরে এক্সটেন্ড করে দিব, ইএক্স লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে এক্সটেন্ড করে দিবেন। একইভাবে এটাও এক্সটেন্ড করে দিব। এখন আমরা মাঝখানে স্টিয়ার করব, এল লিখে। এখান থেকে টোটালি আমরা এই পর্যন্ত স্টিয়ার দেব। 12 আর 16 ফিটের মধ্যে স্টিয়ারটা তৈরি করবো। অফসেট এখান থেকে 4 ফিট। এদিক থেকে যদি 4 ফিট নেই, এদিক থেকে 4 ফিট, 8 ফিটের ভিতরে স্টিয়ারটা হবে। অফসেট 5 ইঞ্চি। কত ইঞ্চি, 5 ইঞ্চি। চাইলে আপনারা স্টিয়ারের জন্য আলাদাভাবে একটা লেয়ার করতে পারেন, সমস্যা নাই। এই দুইটা কি লাইন আর কি প্রয়োজন আছে, প্রয়োজন নাই। আমরা এটা ট্রিম করে দিব। কি করে দিব, ট্রিম করে দিবে, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। দেখবেন যে শেপটা বের হয়ে যাবে। অটোক্যাডে ফ্লোর প্ল্যান করা, ফ্লোর প্ল্যান কাজ করা আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। জাস্ট সিস্টেমটা বুঝতে হবে। দেখেন আমার কিন্তু স্টার থেকে ঢুকে কি পাচ্ছি, ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, এপাশে বেডরুম, বেডরুম, এপাশে একটা কিচেন আছে, এপাশে কমন টয়লেট আছে, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে বারান্দা আছে। আমরা চাইলে কলাম গুলো প্লেস করতে শেষ, কলাম কিভাবে প্লেস করতে হয় সেটা দেখো। অবশ্যই এটা আগামী ক্লাসে দেখাবো, কলাম প্লেস করতে কিভাবে, কলামটা কিভাবে প্লেস করবেন এটা আগামী ক্লাসে দেখাবো, অন্য একটা ফ্লোর প্ল্যান। এখন আমাদের যে কাজটা করতে হবে, কিচেনটা আরেকটু মুভ করব, এম লেখে এন্টার। আরেকটু 1 ফিট বৃদ্ধি করে দিব, এদিকে কত ফিট, 1 ফিট বৃদ্ধি করে দিব। আবার টয়লেটটা দেখতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 3 ফিট। আরো একটু 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি, 3.5 ফিট টয়লেটটা রাখবো। 6 ইঞ্চি উপরের দিকে মুভ করবো। ওকে, এটা হলো কিচেন থাকবে। এখন আমাদের স্টেপটা করতে হবে, রেফারেন্স লাইন দেবো, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট 4 ফিট। কত ফিট, 4 ফিট। তারপর 10 ইঞ্চি করে ধাপ দিবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে মাল্টিপল অফসেটে ক্লিক করবেন। ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। জাস্ট এইখানে একটা ক্লিক করার পর মাল্টিপল অফসেট শো করবেন নিচে। এই মাল্টিপলে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে এইভাবে ক্লিক করবেন, একেবারে ইজি। ঠিক আছে।
তারপর আমরা কি করব, লাইন তো এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা আমরা 3 ইঞ্চি, কত ইঞ্চি? 3 ইঞ্চি, আবার 3 ফিট দিন না, হ্যাঁ 3 ইঞ্চি দিবেন। সিলেক্ট করে ডিলেট, তারপর ট্রিম করে দিবেন। এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এখান থেকে এখন স্টিয়ারের জন্য একটা লেয়ার করবো, এল এ লেখে enter। আমরা পরে কিন্তু লেয়ার করতে পারি। এখানে ক্লিক করবেন, কি স্টিয়ার সিঁড়ি, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। এখান থেকে স্টিয়ারের জন্য একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে ওকে দিলাম। এখন আমরা এটা ক্লোজ করে দিব। এখন এই স্টিয়ারটা সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে কি কোন লেয়ারে, এখান থেকে স্টিয়ার লেয়ার, ওকে। এখন আমাদের ডোর গুলো তৈরি করতে হবে। অফসেটটা নিচ্ছে, ও লেখে ইন্টার, 3 ফিট লেখে ইন্টার, বেডরুমের ডোরটা 3 ফিট, সুন্দরভাবে। কিচেনেরটাও 3 ফিট রাখবো। ওকে, মেইন ডোরে আমরা একটা ডাবল ডোর ইউজ করবো। কি করবো? ডাবল ডোর। কিভাবে ডাবল ডোর ইউজ করে সেটা দেখেন, এখান থেকে অফসেট। এখন বাথরুমের জন্য আমরা কত ইঞ্চি রাখবো? 30 ইঞ্চি। কত ইঞ্চি? 30 ইঞ্চি। এটা হলো কমন টয়লেট, আর এদিকে হলো অ্যাটাচ বাথরুম। একইভাবে এটা হলো অ্যাটাচ বাথরুম, আর এদিকে কিচেনের জন্য এদিকে আমরা নেব 2 ফিট 6 বারান্দার দরজা। আর বেডরুমের দরজা 3 ফিট, অফসেট 3 ফিট নেবেন। কত ফিট? 3 ফিট। এখান থেকে 3 ফিট, এই দিক থেকে 3 ফিট। এই অফসেট দিয়ে সহজ হয় অনেকের কাছে, যার কারণে অফসেট। আর এখানে হলো ডাবল ডোর। কত ফিটের ডাবল ডোর? 5 ফিটের, অফসেট 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট। একটু পরে দেখবেন যে শেপটা অনেক সুন্দরভাবে বের হবে। দেখেন, ট্রিম করে দিচ্ছে, টিআর লেগে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এটাও ট্রিম করে দিচ্ছে। এটা হলো কিচেনের জন্য, অ্যাটাচ বাথরুম। এটা হলো কমন টয়লেটের জন্য, কমন টয়লেটটা একটু বড় রাখা হয়েছে। অ্যাটাচ বাথরুম। এটা হলো বারান্দার ডোর। এটা হলো বেডরুম ডোর। বেডরুমটা এই পর্যন্ত, যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত ই করবেন। এটা সিলেক্ট করে ডিলেট। একইভাবে এটাও আমরা সিলেক্ট করে কি করব, ডিলেট করে দিব। তারপর ট্রিম করে দিব, ইয়ার লেখে ডাবল এন্ড, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ডাবল ডোরটা আমাদের করতে হবে, এখানে ডাবল ডোর একটা আছে। দেখেন শেপটা কিন্তু বের হয়ে গেছে। ওকে, তাহলে স্টা থেকে ঢুকে কি পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং এর পাশে বেডরুম, এর পাশে বেডরুম, এর পাশে বেডরুম, এর পাশে কিচেন পাচ্ছেন, এর পাশে অ্যাটাচ বাথরুম, এর পাশে কমন টয়লেট, এর পাশে অ্যাটাচ বাথরুম, পাশে আমরা বারান্দা পাচ্ছি। এটা হলো মাস্টার বেডরুম, এটা হলো মাস্টার বেড। লাইন দিবেন, এর লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন দিয়ে ড্র করে দিবেন। লাইনটা কি কারণে দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই অবজেক্ট গুলো ট্রিম করে দিতে হবে, ক্লিয়ার লেখে ডাবল। কেন ট্রিম করব? জানালাগুলো সুন্দরভাবে মিড পয়েন্ট পাওয়ার জন্য। এখন এখান থেকে যদি ট্রিম না করলে দেখবেন যে অবজেক্টটা খারাপ দেখা যাবে, ফ্লোর প্ল্যানটা খারাপ দেখা যাবে। একটা ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প টাইমের ভিতরে কিন্তু ফ্লোর প্ল্যানের কাজটা, জাস্ট সিস্টেমটা বুঝতে হবে যে এইভাবে শুরু করতে হবে। আপনি যদি সিস্টেমটা বুঝতে পারেন, সর্বোচ্চ 10-15 মিনিটে একটা ফ্লোর প্ল্যান করতে পারবেন। ওকে, দেখেন এইখানে শেপটা কিন্তু অনেক সুন্দর আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা উইন্ডো মেক করতে হবে। উইন্ডো কিভাবে মেক করে, এখান থেকে উইন্ডো ল্যান্ড নেব, লাইন নেবেন, এল লেখে এন্টার। বাইরে থেকে তৈরি করি, তৈরি করে মিড পয়েন্টে বসায় দিই, আর ইসি লেখে এন্টার। এখান থেকে 5 ফিট, কমা আরেকদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এখান থেকে সুন্দরভাবে অফসেট 2 ইঞ্চি নেবেন, এটা আপনার কপি করে দেবেন, সিপি লেখে, সিপি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে হয়ে গেছে। এখন অনেকে প্রশ্ন করে যে আমি এই পাশে রোটেট করবো কিভাবে, পাশে রোটেট করতে পারে না, তারা এটাও দেখা দিচ্ছে, আরও লেখে এন্টার, কি লেখে এন্টার, আরও লেখে এন্টার। এই বেস পয়েন্ট ধরবেন, রোটেট হয়ে যাবে। কপি, কপি লেখে, কপি শর্টকাট।
ওকে, সুন্দরভাবে কপি করে দিবেন। এখন এখানে লেখার যে বিষয়টা, বাথরুমের জানালা 2.5 ফিট বসাবেন, কিচেনের জানালা 3 ফিট বসাবেন, এটা বলে দিচ্ছি। এখানে জানালাগুলো দিয়ে দিবেন, এই ফ্লোর প্ল্যানটা কাজটা করে আমাকে আপডেট দিবেন। এখানে ডাবল ডোর কিভাবে তৈরি করবেন সেটা এখন দেখাবো। অনেকেই কিন্তু ডাবল ডোর তৈরি করতে পারে না, যে সিঙ্গেল ডোর বসাইতে পারবে সে ডাবল ডোরও বসাইতে পারবে। লাইন দিবেন, এল লেখে ইন্টার 5 ফিটে একটা ডাবল ডোর তৈরি করবো, 5 ফিট। পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। এই পয়েন্ট থেকে 5, এদিকে 2, নিচের দিকে 2, 1, 3। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা এক পাশে করি, এক পাশে করে আরেক পাশে মিরর করে দিই। এদিকে 7 ফিট, কত ফিট? 7। একইভাবে এখান থেকেও 7 ফিট দেবো। এমআই লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এমআই লেখে ইন্টার। মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে মিরর করে দেবো, সার্কেল সি লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই। তারপর আমরা এটা কি করবো? এটা টিম করে দিব। এখন এটা কি করতে হবে? ব্লক করতে হবে। ব্লক করবো কি করে? সিলেক্ট করে বি লেখে এন্টার, কি লেখে এন্টার? বি লেখে এন্টার। এখান থেকে ডোর ফোর। আর প্রশ্ন হলো, দেখেন এটা ব্লক করতে পারলাম, এটা যদি কোনো কোনো সময় এডিট করার প্রয়োজন পড়ে তখন এডিট করবেন কিভাবে? অনেকে কিন্তু এডিট করতে পারে না, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে ডাবল ডোরে কালার টালারের থেকে শুরু করে সবকিছুই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? এখান থেকে এডিট করতে পারবেন। সেভ দিলাম। এখন আমরা এটা মুভ করে বসাবো, এম লেখে এন্টার, লেখে এন্টার, এম লেখে এন্টার। এই পয়েন্টারে সুন্দর মুভ করে বসাবো। ডাবল ডোর হলে সিঙ্গেল সিঙ্গেল ডোর গুলো আপনারা বসাবেন, যে কিভাবে সিঙ্গেল ডোর তৈরি করে। তারপরে আমি একটা সিঙ্গেল ডোর দেখাবো। এই অবজেক্ট গুলো ট্রিম করবেন, ট্রিম করলে সুন্দরভাবে একটু ভালো দেখো, ঠিক আছে? অবশ্যই ট্রিম করে নেবেন। ওকে, এখন যদি আমরা সিঙ্গেল ডোর এখানে বসাইতে চাই, কন্ট্রোল 3 দিবেন, কি দিবেন? কন্ট্রোল 3। এখান থেকে দেখবেন যে ডোর আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে একটা ক্লিক, এই অ্যারো বাটনে ক্লিক করবেন, 90 ডিগ্রি। ডোরটা হয়ে গেল। ডোর আর নতুন করে তৈরি করা লাগবে না। এম লেখে একটা মুভ, এই পয়েন্ট থেকে সুন্দরভাবে এই অলে বসায় দিন। তারপরে আমরা টিম করে দেবো। এটা 3 ফিট 4 এর একটা ডোর। ওকে, 3 ফিট 4 ইউজ করলাম, অসুবিধা নেই। আমরা এখন এই লেখার যে বিষয়টা, টেক্সট, সর্বপ্রথম মেজারমেন্ট চেক দিবেন, ডিএলআই লেখে এন্টার। এদিকে 11 ফিট, এদিকে 12 ফিট। কোন লেয়ারে যাব? টেক্সট লেয়ারে। টেক্সট, কি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখান থেকে আমরা এরিয়াল ফন্টে থাকবে, এখানে মেজারমেন্ট দিলাম 10 ইঞ্চ। এটা কি বেডরুম না? এখানে লিখবেন বিডি স্পেস রুম। এদিকে 11 ফিট, কত ফিট? 11 ফিট 00 ইঞ্চি। এক্স, এদিকে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে চেঞ্জ, জাস্ট ক্লিক করুন। এখন সবগুলাকে কপি করে দিতে পারবেন না, সিপি লেখে এন্টার। একই মেজারমেন্ট গুলো সুন্দরভাবে কপি করে দেবেন। তারপর এগুলো প্রিন্ট করে জানালাগুলো বসাবেন। আর এখানে এর পাশে যদি একই দরজা হয় তাহলে এমআই লেখে মিরর করে দিতে পারেন, সুন্দরভাবে মিরর ন করে দিবেন, এইটুকু প্রিন্ট করে দেবেন। এবার বেডরুমের 3 ফিট 4 এর ডোর ইউজ। ওকে, এ পাশের ডোরটা বসাবেন, এ পাশের ডোর গুলো বসাবেন। আশা করি 1 ইউনিটের ফ্লোর প্ল্যানটা করতে পারবেন। এখন লেয়ারের কাজটা একটু বুঝাবো, যে লেয়ারের সুবিধাটা কি। এখান থেকে দেখেন, আমরা কোন লেয়ার, এখান থেকে যদি টেক্সট লেয়ারটা করছি, টেক্সট লেয়ারটা যদি লক করে দেয় কোনো কারণে, কেউ কি ডিলিট করতে পারবে? দেখেন, সিলেক্ট করে ডিলিট, ডিলিট হয়? ডিলিট হয়। ওকে, ওই সময় এইভাবে লক করে রাখা যায়। কি করে রাখা যায়? লক করে রাখা যায়, এখান থেকে লক করে রাখতে পারবেন। ওকে, অনেক সময় লেখাটা হাইড করার প্রয়োজন পড়ে, যে আমি হাইড করে রাখবো, তো টেক্সট লেয়ারটা এখান থেকে অফ করে দিতে পারেন, অন অফ করে দিতে পারেন, লেখাটা হাইড হয়ে গেছে। লেয়ারের কিছু সুবিধা আছে।